আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবার আসলে আসলে সবারই কারো না কারো দাওয়াত থাকে, না হলে বাসায় গেস্ট আসে, না হলে বাচ্চাদের আবদার থাকে কিছু ভালো মন্দ রান্না করার জন্য। তেমনি আজকে আমার মেয়ের আবদারে আমি একটু মোরগ পোলাও রান্না করে নিচ্ছি। এখানে জালি কাবাবটা রেডি করে আমি ফ্রোজেন করব, একটু বানিয়ে ফ্রিজে রাখলে এটা ভাজতে সুবিধা হয়। তো এখানে ওটা ফ্রিজে রেখে আমি এখানে রোস্টটা রেডি করে নিচ্ছি। তো এখানে মুরগিটা আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে বেসিক মশলা যেটা রোস্টের আমরা সেই মশলাটা কষিয়ে নিব। এখানে কষানো হয়ে গেলে ভালো করে আমি মুরগিটা দিয়ে দিব। আমাদের এদিকে একটু গ্যাসের সমস্যা হয়, আমি সিলিন্ডারে পাক করতেছি আসলে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রোস্টও হয়ে গেছে। এখানে নামানোর আগে আমি কিছু বেরেস্তা আর গুঁড়া দুধ দিয়ে নামিয়ে নেবো। আর উনি দেখেন কি করতেছে, জুতা পায়ে দিয়ে বসে আছে। ওই যে কুরবানিদের আগে এসেছিল, সে আর যাওয়ার নাম করছে না, আমার বাসায় থেকে গেছে। তো এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি। আমি বেরেস্তাটা একটু আগেই করে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে একটু গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিচ্ছি। সবসময় একরকম ভাবে রান্না করি না, আজকে একটু পোলাওটা ভেজে রান্না করছি। অন্য সময় আমি আবার পানি গরম করেও দিয়ে দিই। এখানে আমি সবসময় একটু পোলাওর মধ্যে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করি, কারণ গ্যারানটা ভালো আসে গুঁড়া দুধ দিলে। তো পাশাপাশি আমি ডিমও করবো, যেহেতু আমি ডালা সাজাবো এর জন্য ডিমটা প্রয়োজন। তো ডিমটা আমি এখানে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। এদিকে পোলাওটা হয়ে গেছে, পোলাওর মধ্যে আমি মুরগি দিয়ে দিব। মুরগিটা উপরে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে জাস্ট মিক্সড করে নিব মশলাটা, কারণ যেহেতু মোরগ পোলাও বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে মুরগিটা ভেঙে যাবে। তো আমি পোলাওটা দমে বসিয়ে দিয়ে এখানে কাবাবটা ভেজে নিচ্ছি। একে একে করে কাবাবটা আমার ভাজা হয়ে গেল। কাজালি কাবাবগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। এই তো আমার রান্না তৈরি হয়ে গেছে। এদিকে সালাদ কেটে নিয়েছি, ডিমটাও ফালি করে নিয়েছি। সবসময় ডিমটা আমি ফালি করে দিয়ে দেখতে ভালো লাগে সেজন্য। তো এখন আমি ডালাটা রেডি করে নিব। এখানে একে একে সবকিছু বেড়ে ডালাটা আমি সাজিয়ে নিয়েছি। পাশে ছিল 5টা দইয়ের কাপ, কারণ দই আমি নিজেই বানাই। এটা আমি অর্ডার নেওয়ার জন্য একটা ছবি তুলেছি, আপনারা যদি কেউ অর্ডার করেন সেটার জন্য। তো কেমন হয়েছে আমার ডালাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।